উত্তর কলকাতা এই নামটি শুনলেই প্রথমেই আমাদের মনে যেটা আসে সেটা হলো বনেদিয়ানা এবং পুরনো ঐতিহ্য। এই উত্তর কলকাতাতে অবস্থিত পরেশনাথ জৈন টেম্পল। এই নামটি বা এই মন্দিরের নামটি তোমরা অনেকে কম বেশি শুনেছ, আবার অনেকে হয়তো এই মন্দিরটা দর্শন করতেও গিয়েছো বা দর্শন করেছো। হ্যাঁ, আমিও কিছুদিন আগে এই মন্দিরটি দর্শন করতে গিয়েছিলাম। তো তারই একটি ছোট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। জৈন, এই জৈন শব্দের সংস্কৃত অর্থ জিন। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথজিকে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটির প্রধান যে মন্দিরটি সেটি উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর শীতলনাথজিকে। এই মন্দিরটি 1867 সালে তৈরি হয়, আর এই মন্দিরটি তৈরি করেন রায় বাহাদুর বদ্রীদাস মুকিম নামক একজন ব্যক্তি। এই মন্দিরটির ভেতরে রয়েছে একটি প্রদীপ, যেটি সেই 1867 সাল মানে এই মন্দিরটি যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে এখনও পর্যন্ত অবিরাম জ্বলে চলেছে আমাদের সকলের মঙ্গলের জন্য। এই মন্দিরটি তৈরি হয়েছে কাঁচ, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কাঁচের কারুকার্য এবং মার্বেলের কারুকার্যে। এই মন্দিরের আশপাশে তোমরা দেখতে পাবে বিভিন্ন ইউরোপিয়ান মূর্তি, যেটা কিনা খুব সুন্দর সুন্দর লেগেছে আমাকে। এই মন্দিরের আশপাশে সবুজ যে মোড়া বিভিন্ন গাছ রয়েছে, শীতের সময় তো এই গাছগুলোতে ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। এবং এই মন্দিরের মধ্যে একটি জলাশয় রয়েছে, যেই জলাশয়টিও কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে। মন্দিরের বাইরেটা দেখে তোমরা আশা করছি বুঝতে পারছো যে মন্দিরের ভেতরটা ঠিক কতটাই না সুন্দর। কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যে কারণ থেকে কিন্তু আমি মন্দিরের ভেতরের ফটোগ্রাফি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ফটোগ্রাফি করতে পারিনি, তাই শেয়ার করতে পারিনি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত, এবং এই মন্দিরটি দুপুরে খোলা থাকে দুপুর 3:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। তো এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতায় গৌরীবাড়ি এলাকায়। তোমরা যারা চাইছো বাসে করে আসতে শিয়ালদা বা হাওড়া থেকে, তারা কিন্তু বাসে গৌরীবাড়ি এলাকায় নেমে যাবে। আর যারা চাইছো মেট্রো করে আসতে, অনেকেরই মেট্রো করে আসতে সুবিধা হয়, তাদের সুবিধার্থে বলছি শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার মেট্রো স্টেশনে নামবে এবং শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখবে অনেক অটো লেগে আছে। তো ওই অটোওয়ালাকে বলবে যে পরেশনাথ জৈন মন্দির যাব, তাহলে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট মন্দিরের সামনেই আর কি নামিয়ে দেবে। এই মন্দিরটির ভেতরে যখন প্রবেশ করলাম তখন মানে এতটাই ভালো লাগলো, মনে হলো যেন আমি অন্য কোনো রাজ্যে আছি। অন্য কোনো রাজ্যে কেন, আমার মনে হলো কি আমি বিদেশে আছি। এত সুন্দর কারুকার্য, মানে আমি প্রথমবার কলকাতার বুকে এই এত সুন্দর একটি মন্দির দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। এই মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, এটাও খুব ভালো লেগেছে আমাকে। তো যারা চাইছো উইকেন্ড ট্রিপ করতে, মানে উইকেন্ড ট্রিপ অনেকেই পছন্দ করো, কারণ আজকালকার সময়ে কর্মব্যস্ততার মধ্যে উইকেন্ড ট্রিপটাই বেস্ট। অনেকে কম টাইমের মধ্যে বিভিন্ন জায়গা ঘুরতে পছন্দ করো, আমিও যেমন পছন্দ করি। তো অনেকে ভ্রমণ পিপাসু মানুষ আছো যারা ঘুরতে ভালোবাসো, আবার অনেকে অনেক রকম মন্দিরও দর্শন করতে ভালোবাসো। তো তাদের জন্য বলবো এই মন্দিরটি খুব সুন্দর, অবশ্যই তোমরা আসতে পারো। আর গৌরীবাড়ি এলাকায় অবস্থিত এই মন্দিরটি।
আশা করছি এই মন্দিরটি তোমাদের ভালো লেগেছে, তোমরা দর্শন করে খুব মানে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু দেখলে, সামনে যখন যাবে দর্শন করতে আরও সুন্দর, মানে আরও সুন্দর। এই মন্দিরটির মধ্যে 4টি মন্দির রয়েছে, তার মধ্যে মেন মন্দিরটি হচ্ছে শীতলনাথজির মন্দির, আরও 4টি কিন্তু মন্দির রয়েছে। তো তোমাদেরকে আমি সবগুলোই মোটামুটি দেখাবার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে আরও উৎসাহিত করো, যাতে কিনা আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর আজকে এই পরেশনাথ টেম্পলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এই মন্দিরটি কিন্তু এই মন্দিরটিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই মন্দিরটি দর্শন করতে, আর বিভিন্ন সময় কিন্তু এই মন্দিরে অনেক ভিড় থাকে। তো মন্দিরে ঢোকার সময় এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখছো, এই কারুকার্যর সাহায্যে জৈন ধর্মের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। কতই সুন্দর না? আমাকে তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতন টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।